আজ স্পেশাল কিছু নয়, প্রতিদিনের ঘরোয়া একটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আপনাদের মাঝে আমি করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। আমরা কম বেশি সবাই লাউ চিংড়ি খুব পছন্দ করি, পছন্দের একটি রেসিপি আমাদের। সবাই কিন্তু কম বেশি আমরা লাউ চিংড়ি রান্না করতে পারি। চলুন তাহলে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা লাইফস্টাইল থেকে আমি সুলতানা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ঘরোয়া রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। পেঁয়াজটা সফট হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে এখনও গুঁড়া মশলা ব্যবহার করব, সেই জন্য আগে একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করছি গুঁড়া মশলা। এখানে আমি লবণ, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ এবং হাফ চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লাউ রান্নাতে শুকনো মরিচ মানে গুঁড়ো মরিচটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লাউয়ের কালার একদম সুন্দর আসবে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া চিংড়ি। আমি কেটে রেখেছিলাম সেই চিংড়ি আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি চিংড়িটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি কষানো লাগে না, আপনারা সবাই জানেন। চিংড়ি মাছ অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নিলে হয়ে যায়। আমি অল্প কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। আমি একে একে সব কয়টা লাউ দিয়ে দিচ্ছি। লাউ কাটার সময় অবশ্যই সবগুলো সাইজ এক রাখার চেষ্টা করবেন, তাহলে লাউগুলো যখন সিদ্ধ হবে সবগুলো একই পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। না হলে একটা আগে একটা পরে সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি চিংড়ি মাছের সাথে লাউটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে। আমি লাউ কিন্তু এখন কোনো পানি ব্যবহার করব না, লাউর থেকে অনেকখানি পানি বেরিয়ে যাবে। সেই পানি দিয়ে আমি লাউটা সিদ্ধ হয়ে যাবে আশা করছি। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমি লাউটা ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার লাউ থেকে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। কতখানি পানি বের হবে সেটা নির্ভর করবে আপনার লাউয়ের উপরে। লাউ যদি ফ্রেশ হয় এবং কচি হয় তাহলে লাউ পানি ব্যবহার করা লাগে না, এমনি পানি যে পানিটা লাউ থেকে বের হয় সেটা দিয়ে আপনার রান্না কমপ্লিট হয়ে যায়। আর যদি আপনি পানি ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে এসে আপনি একটু পানি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো ফালি। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে আমি আবারও লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। যারা আমার রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তারপর আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখছি যেন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া কুচি, ধনিয়া পাতা,
ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার লাউটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করে আর একটা ভিডিও বানাতে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি ভিডিও দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এবং খেতেও দারুণ হয়েছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যে সকল ভাইয়া এবং আপুরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।